বছর শেষেও উধাও শীত। ঠান্ডার আমেজ থাকলেও জাঁকিয়ে ঠান্ডা ডিসেম্বরের শেষে এসেও অধরাই রয়েছে। বরং বর্ষবরণের এই সন্ধিক্ষণে বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। আর এদিকে ফের একবার তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বছরের শেষে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের পাশাপাশি এই সমস্ত এলাকাগুলির লাগোয়ার কয়েকটি এলাকাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আপাতত টানা বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা এই বৃষ্টি চলবে। তারপর আগামী সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রার পতন হতে পারে। কিন্তু এবছরে হাড় কাঁপানো ঠান্ডা পড়ার কোনো পূর্বাভাস নেই। তবে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় থেকে রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আজ এবং আগামী কয়েকদিনে সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। তবে বেলা বাড়তেই পরিষ্কার রোদ ঝলমলে আকাশ ফিরবে। গতকাল রাতে কলকাতায় তাপমাত্রা কিছুটা নেমেছে। তারপর আজ তিলোত্তমায় তাপমাত্রা ফের বৃদ্ধি পেয়েছে। আজ রাতে গতকালের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা আরও 1 ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কুয়াশার দাপট দেখা যাবে সকালের দিকে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে কিছুটা ঠান্ডার আমেজ ফিরতে পারে শহর কলকাতাতেও। অন্যদিকে উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটের ওপর মনোরম আবহাওয়া থাকবে। শীতের ভরপুর মেজাজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই দেখা যাবে। তবে এই উইকেন্ডে ফের একবার বরফ পড়তে পারে দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের উঁচু কয়েকটি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর এরই সঙ্গে উত্তরবঙ্গে মূলত বৃষ্টির পূর্বাভাস থাকছে 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে। উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ঘন কুয়াশার দাপট দেখা যাবে সর্বত্রই। উত্তরবঙ্গের কোথাও কোথাও 200 মিটারের নিচে নেমে যেতে পারে দৃশ্যমানতা। তাই ঘন কুয়াশা থাকাকালীন সময়ে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে উত্তরবঙ্গবাসীকে। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে, অন্যত্র তা প্রায় অপরিবর্তিতই থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামীকালের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিতই থাকবে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ থেকে আগামী পরশুদিন পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। মূলত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। এবং পরবর্তী 3-5 পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে তাপমাত্রা ক্রমশই কমতে থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে। ফের ফিরতে পারে শৈত্যপ্রবাহ।